ফের বিতর্কে জড়ালেন হুমায়ুন কবির। আবার জেলা সভাপতিকে তোপ হুমায়ুনের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। রবিবার ২৭শে জুলাই গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের প্রতিবাদ সভায় ফের মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একদা বাংলা ভাষা আন্দোলনের গ্রাম বাবলা, সালারের বাবলা গ্রামে আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানকে তোপ দাগেন হুমায়ুন কবির। তিনি বলেন, তৃণমূলের হাত যেমন শক্তিশালী করব, প্রকৃত যারা ভোট দেয় তাদেরকে অপূর্ব সরকার ও খলিলুর রহমান অমর্যাদা করলে তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির প্রতিবাদ করবে। যেসব বন্ধুরা মনে করছেন হুমায়ুন কবিরকে বহিষ্কার করবে, তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। হুমায়ুন কবির তিনি কি বলছেন শুনুন। আধিকারিকরা যা খুশি তাই করে পার পাচ্ছে, এই জায়গাতে আমি মাঝে মাঝে প্রোটেস্ট করছি, আগামী দিনেও করব। তৃণমূলের হাত যেমন শক্তিশালী করব, তেমনি এই মুর্শিদাবাদ জেলার প্রকৃত তৃণমূলকে যারা ভোট দেয়, তৃণমূলের বুথ যারা আগলায়, তৃণমূলের মানুষদের যারা সুরক্ষিত থাকার জন্য পাশে থাকে, তাদের অমর্যাদা করার চেষ্টা করলে সে অপূর্ব সরকারি হোক আর খলিলুর রহমানই হোক আর চ্যাংম্যান রথি মহারথী যেই হোক, তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির গর্জিয়ে উঠবে, প্রতিবাদ করবে। তৃণমূলের ঝান্ডার যেমন সুরক্ষিত রাখার চেষ্টা করব, তৃণমূলের বুথ লেভেল থেকে জেলা লেভেল, ব্লক লেভেল, অঞ্চল লেভেলের নেতৃত্বদের কি করে সম্মান আদায় করতে হয় হুমায়ুন কবিরের ৪৩ বছরের রাজনীতিতে খুব ভালোভাবে জানা আছে। তাই যেসব বন্ধুরা মনে করছেন হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে বহিষ্কার করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আগামী দিনের সময় আসলেই কথা বলবে। যারা চোরেদের রাজা, চোর প্রধানদের মদতদাতা, তাদের আগামী দিনে কোথায় সালারের স্থান হবে, সময় কথা বলবে বন্ধু, সময় কথা বলবে, সময় কথা বলবে। আমি আমার বক্তব্য প্রচন্ড গরম, সকলকে। ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এই রাজ্যে রোহিঙ্গাদের নাম মোটেই ভোটার তালিকায় ওঠেনি। সঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হলে আপত্তি নেই, কিন্তু অযাচিতভাবে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে কিন্তু চুপ করে বসে থাকবে না তৃণমূল কংগ্রেস। এই মন্তব্য করেন হুমায়ুন কবির। ইডি, সিবিআই এর মতো যদি বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে, তাহলে মুর্শিদাবাদে বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে দেব না, এই হুমকি দেন তিনি। কি বলছেন তিনি শুনুন। যেভাবে বাঙালিদের নিপীড়ন অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, তাই আমাদের নেত্রী বলেছে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। বাঙালিদের কোনো জায়গায় আক্রান্ত হলে আমরা আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আমি বলবো নেত্রীকে দেখা হলে, সুযোগ হলে, যে আগামী দিনে এই অপোজিশন লিডার আবার ঘোষণা করেছে যে 17ই আগস্ট নাকি রাস্তায় নেমে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোটার লিস্টে নাম উঠেছে তাই কেটে দেওয়ার দাবিতে সে রাস্তায় নামবে। আমি বলছি কোনো রোহিঙ্গা, কোনো মায়ানমারের রোহিঙ্গা বা কোনো বাংলাদেশের মুসলিম ভোটার এই রাজ্যে তাদের ভোটার নাই, তারা ভোটার লিস্টে নাম উঠায়নি। রোহিঙ্গারা ওখানে বাংলাদেশের যে সমস্ত দ্বীপ এলাকা আছে, পদ্মা এলাকা আছে, জঙ্গল এলাকা আছে, সেখানে কয়েক লক্ষ মানুষ মায়ানমার থেকে এসে তাদের জীবনযাপন করছে। এটা বাংলাদেশের ব্যাপার। আমরা কোনোদিন রোহিঙ্গাদের এখানে প্রবেশ অধিকার দিইনি। আর যে এত চিৎকার করে চেঁচামেচি করছে, তারা 2014 সাল থেকে তো ক্ষমতায় আছে। তার আগে নাই কংগ্রেস 2004 থেকে 2014 ছিল, মনমোহন সিংয়ের সরকার, কংগ্রেসের জোট সরকার। আর আজকে তো বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, ওদের 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী থাকতে, অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এদের লজ্জা লাগে না? এরা বলছে রোহিঙ্গারা এসছে, রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম কাটবো। রোহিঙ্গারা এখানে কোথায় এসছে? কোনো জায়গাতে রোহিঙ্গার কোনো লেশ মাত্র নাই। তাই বিনা কারণে
শুধু এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো, তাতে সুড়সুড়ি দেওয়া, তাদের উস্কানি দেওয়া, আর এইভাবে যে ভোটার লিস্টে নাম কাটলে আমরা কিন্তু প্রত্যেকটা ভিএলই যেখান থেকে যারা এই ভোটার লিস্টের কাজে সংযোজনের কাজে লাগবে, সঠিকভাবে ভোটার লিস্টের সংযোজনের কাজে আমরা নিজের এলাকায় সজাগ দৃষ্টি রাখব। কোনো জায়গায় যদি ইন্টারন্যাশনালি আরএসএসের কথায় বিজেপির নেতাদের মদতে ইলেকশন কমিশন যদি অযাচিতভাবে উল্টো পাল্টা লোকের নাম কাটে, তাহলে কিন্তু আমরা থেমে থাকবো না, বরদাস্ত করব না। যখন এই কাজ শুরু হবে, এখানে বিহারে 70 লক্ষ 72 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে। সেই বিহারে তো বিজেপিরই সরকার আছে, তাহলে যে লোকরা ছিল তাদের ভোটেই তো বিজেপি সরকার নির্বাচিত আছে, দিল্লির সরকার নির্বাচিত আছে। আজকে বাংলায় যদি এই ধরনের পদক্ষেপ করে, আমরা কিন্তু বিজেপির নেতাদের বাড়ি থেকে বেড়াতে দেব না। আগামী দিনে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারপরে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের বাড়ি ঘেরাও করে উল্টো পাল্টা কাজ করলে, নির্বাচন কমিশনকে ব্যবহার করলে, যেভাবে ইডি সিবিআইকে ব্যবহার করে উল্টো পাল্টা করছে, সেটা যদি ইলেকশন কমিশনকে ব্যবহার করে, আমি কোথায় কি হবে জানি না। আমি হুমায়ুন কবির এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির নেতাদেরকে বাড়ি থেকে বেড়াতে দেব না। বিজেপির নেতারা যদি ভেবে থাকে শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে খবর দিয়ে বিভিন্ন রাজ্যে এখানকার বাঙালিদের উপরে অত্যাচার চালিয়ে যাবে, এখানকার বিজেপিতে নেতাদের বাড়িতে ঢুকিয়ে রাখবো, বাড়ি থেকে রাস্তায় বেড়াতে দেব না। ফের বিতর্কে জড়ালেন হুমায়ুন কবির। আবার জেলা সভাপতিকে তোপ হুমায়ুনের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। রবিবার 27 জুলাই গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের প্রতিবাদ সভায় ফের মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একদা বাংলা ভাষা আন্দোলনের গ্রাম বাবলা। সালারের বাবলা গ্রামে আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ও জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানকে তোপ দাগেন তিনি বলেন, তৃণমূলের হাত যেমন শক্তিশালী করব, প্রকৃত যারা ভোট দেয় তাদেরকে অপূর্ব সরকার ও খলিলুর রহমান অমর্যাদা করলে তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির প্রতিবাদ করবে। যেসব বন্ধুরা মনে করছেন হুমায়ুন কবিরকে বহিষ্কার করবে, তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।